ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 11 এ তোমরা উঠেছো, তো ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো তো থাকতেই হবে না? তো অলরেডি আমরা লেকচার 1 এ পদার্থবিজ্ঞান কাকে বলে এবং রাশি কাকে বলে এই সম্বন্ধে জেনেছি। তো আজকের লেকচার 2 এর বিষয়বস্তু হচ্ছে পরিমাপ সম্বন্ধে জানবো। একটু তো ধীরে ধীরে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, তাই না? তো পরিমাপের কি কোনো প্রয়োজনীয়তা আছে? আর একক পদ্ধতি সম্পর্কে জানবো, 7টি যে প্রাথমিক একক আছে সেই সম্পর্কে জানবো, আর 2টি পরিপূরক একক আছে সেই সম্বন্ধেও আমরা জানবো। ওকে, আর কিছু ব্যবহারিক একক সম্বন্ধে জানবো। তো আমি হলাম রজত মাইতি, তোমাদের ফিজিক্সের মেন্টর, আর আমার কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। আজকের ক্লাসে পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে রাশি কাকে বলে ফার্স্ট লেকচারে যেটা আমরা পড়েছিলাম যে পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বস্তুকে আমরা কি বলছি? রাশি বলছি। দৈর্ঘ্য, সময়, ভর, ক্ষেত্রফল, উষ্ণতা এ সব কিছু মাপা যায়, তাই এগুলোকে আমরা বলবো কি না? রাশি। তবে দুঃখ, হাসি, কান্না এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, তাই এগুলো রাশি কখনোই হতে পারে না। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। রাশি দুই প্রকার জেনেছিলাম, এক হচ্ছে প্রাথমিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। আর একটা ভাগে ভাগ করা যায় দিকের উপর নির্ভর করে, এক হচ্ছে ভেক্টর রাশি আর এটা হচ্ছে স্কেলার রাশি। এটা আমরা লেকচার 1 এ পড়ে নিয়েছি। লেকচার 2 তে আমরা পড়ব পরিমাপ। আচ্ছা বলো তো, পরিমাপের কি কোনো প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ আছে। আমরা যদি বাজারে যাই, মনে করো তেল আনতে গেছি, তাহলে আমি যদি বলবো যে আমাকে 2 তেল দাও, দোকানদার কি বুঝবে? দোকানদার আমাকে লাঠি নিয়ে মারতে তাড়া করবে। হ্যাঁ, যে 2 কি দাও, 2 ঘা লাঠির প্রহার দিব কি? তো সেই নিয়ে লাঠি নিয়ে তাড়া করবে। তো এমনটা নিশ্চয়ই আমরা বলবো না। তাহলে কিভাবে বলবো যে 2 লিটার তেল দাও, কি 2 কেজি আলু দাও, কি 5 কেজি পেঁয়াজ দাও? এইভাবে আমরা বলবো। তো আমরা কি বললাম? এক সংখ্যা বলছি, আর একটা কি বলছি না? একক বলছি। ওই যে এককটা, এগুলো হচ্ছে প্রাথমিক রাশির একক। তাহলে এবার বুঝতে পারছো যে আমরা যখন কোনো কিছু আনতে যাচ্ছি, আমরা বলছি 5 কেজি, 2 লিটার ইত্যাদি ইত্যাদি বলছি। এক হচ্ছে সাংখ্যমান বলছি, আর একটা একক বলছি। তাহলে ওই যে সাংখ্যমান 5 কেজি, নিশ্চয়ই 1 কেজি কিছু একটা ব্যাপার আছে। 1 কেজি একটা স্ট্যান্ডার্ড মান আছে, তো তার সাথে আমরা কি করছি? তুলনা করছি। তাহলে 1 কেজি যদি একটা স্ট্যান্ডার্ড মান হয়, তার 5 গুণের কথা আমরা বলছি। তাহলে পরিমাপ হলো একটি তুলনামূলক পদ্ধতি, যা একটি প্রমাণ মানের সঙ্গে তুলনা করা হয়। একদম কথা পরিষ্কার হয়েছে? তাহলে ভৌত রাশি, যে কোনো রাশি, তাকে আমরা সাংখ্যমান ইন্টু একক বলবো। অর্থাৎ ভৌত রাশি হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ইন্টু ইউ। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল আমি নিচ্ছি যে 5 মিটার। তাহলে 5 মিটার সমান আমি কত করব? একে যদি সেন্টিমিটার করতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 500 সেন্টিমিটার। তাহলে দেখো, মিটার থেকে সেন্টিমিটার করেছি, অর্থাৎ এককের পরিবর্তন হয়েছে। বড় একক থেকে ছোট একক করেছি। এবার দেখো, 5 থেকে এটা হয়ে গেছে 500। তার মানে এ হয়েছে বড়, তার মানে বেড়েছে, এ হয়ে গেছে ছোট। আলটিমেটলি দেখো, এ বড় ছিল, 5টা আমার ছোট ছিল, বড় হয়েছে। তাহলে 5 যখন ছোট ছিল, এই এককটা বড় ছিল। এখন হয়েছে 5টা বড় আর এককটা ছোট। আলটিমেটলি এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল সমান। কি কথা বললাম বুঝতে পেরেছো? তাহলে কিউ ইকুয়ালস টু এন ইন্টু ইউ। আর ইউটা হচ্ছে কোন রাশির একক, আর এনটা হচ্ছে সাংখ্যমান, যেটা আমরা তুলনা করি একটা প্রমাণ মানের সাথে। 1 মিটার কি আমরা জানি, একটু পরে আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব। আর 5 মিটার হলো সেই 1 মিটার প্রমাণ মানের 5 গুণ। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন ইন্টু ইউ, সাংখ্যমান ইন্টু একক। তাহলে দেখো, আমরা কিউ ইকুয়ালস টু এভাবেও লিখতে পারি n1 u1। দেখো, এটাকে যদি আমি বলবো n1, আর এটাকে যদি আমি বলবো u1, এটাকে যদি বলবো n2, যেহেতু বড় হয়ে গেছে 5 থেকে 500, এককটা ছোট হয়েছে, একে আমি বলছি u2।
তাহলে N1U1 ইকুয়ালস টু আমরা বলতে পারবো N2U2। এভাবে সেন্টিমিটারকে যদি আমি আবার মিলিমিটার করি, এভাবে আরো 5, এই 500টা আর একটু বড় হয়ে যাবে, এই সেন্টিমিটারটা আর একটু ছোট হয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। তো এটাকে আমি বলছি কি কনস্ট্যান্ট, এইভাবে চলতে থাকবে। আর এগুলো সবটাই হচ্ছে ধ্রুবক। তাহলে NU ইকুয়ালস টু ধ্রুবক, যদি NU ইকুয়ালস টু ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো N প্রপোর্শনাল টু 1/U। কি কথা বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে ইউ যদি বাড়ে, ইউ যদি বাড়ে, ইউ বাড়লে এন কি হবে? এন কমবে, এন কমবে। আবার ইউ কমলে, অর্থাৎ ইউ হচ্ছে একক, একক যদি কমে, একক যদি ছোট হয়, একক যদি ছোট হয়, এন কি হবে? বাড়বে। তো এভাবেই আমরা পরিমাপ করে থাকি। তাহলে পরিমাপ হচ্ছে একটা তুলনামূলক পদ্ধতি, যা একটি প্রমাণ মানের সঙ্গে সর্বদা তুলনা করা হয়। ওকে, এরপর আমরা আসবো, দেখো খুব ইম্পর্টেন্ট, ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, একটু দেখে নাও। খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস 11 তথা ক্লাস 12-এও তোমাদের খুব 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 কাজের দিবে। দেখো একক পদ্ধতি। আচ্ছা, একক পদ্ধতি কি কি আছে? এক হচ্ছে সিজিএস পদ্ধতি আছে, এফপিএস আছে, এমকেএস আছে। তো সিজিএস পদ্ধতি যদি আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার, ভরের একক হবে গ্রাম, আর সময়ের একক হবে সেকেন্ড। যদি এফপিএস আমরা ইউজ করব, এফপিএস, তাহলে দৈর্ঘ্যের একক হবে ফুট, ভরের একক হবে পাউন্ড, সময়ের একক হবে সেকেন্ড। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার আসবো এমকেএস। আচ্ছা, এই এফপিএস কে বলা হয় ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশরা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করত। ওকে, তো এরপরে আসবো এমকেএস। এমকেএস পদ্ধতিতে 3টা একক ব্যবহার করা হতো, দৈর্ঘ্য, ভর, আর হচ্ছে সময়, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। আচ্ছা তোমরা বলো তো, আমরা যদি অন্য কোনো একক ইউজ করি, মনে করো উষ্ণতা, পদার্থের পরিমাপ, দীপন প্রাবল্য, তাহলে এগুলোর তো কোনো একক এর ভিতর নেই, তাহলে এগুলোকে আমরা প্রকাশ কিভাবে করব? তাই এলো এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল ব্যুরো অব দি ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট। এই এসআই পদ্ধতির একটা ইনোগ্রেশন করলো, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আর এসআই পদ্ধতি হলো এমকেএস পদ্ধতির একটি সংশোধিত রূপ। কি বললাম বুঝতে পারলে? একটি একটি মডিফাইড ভার্সন। তো এসআই পদ্ধতিতে 7টি প্রাথমিক একক, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে কি জিনিসটা বলা হচ্ছে। এখানে আছে 7খানা প্রাথমিক একক, আর আছে কি আছে? 2টি আছে পরিপূরক একক। তো এই 7খানা প্রাথমিক একক আর 2টি পরিপূরক একক, এগুলো আজকের ভিডিওতেই আমরা এগুলোকে আলোচনা করব। ওয়াচ দি ভিডিও টিল দি এন্ড টু গেট দি ফুল কনসেপ্ট। তো এবার আসছি আমরা, দেখো 7টি এককের নাম। 7টি এককের কি নাম আছে? এক হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, আর হচ্ছে পদার্থের পরিমাপ। এবার এই 7টা আছে কিসে? না এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতি কি কি কন্টেন্ট করছে? না 7টি একক। এই যে 7টা লিখেছি আমি, ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাপ, এই 7টা। এছাড়াও 2টো আছে, কোণ আর ঘনকোণ। আর কি আছে? পরিপূরক একক কি আছে? 8-এ আসবে কোণ, আর আসবে 9 হচ্ছে ঘনকোণ। কি বললাম বুঝতে পারলে? কোণ আর ঘনকোণ। তো এদের কোনো মাত্রা হয় না, কোণ আর ঘনকোণের। কেন হয় না একটু পরে তোমাকে দেখাবো। তো কোণ, এদের একক হচ্ছে কি? রেডিয়ান, আরএডি, রেডিয়ান। আর ঘনকোণ, এটাকে বলা হচ্ছে স্টেরাডিয়ান, স্টেরাডিয়ান। কথা পরিষ্কার হয়েছে? রেডিয়ান আর হচ্ছে স্টেরাডিয়ান। তো এগুলোকে বলা হয় পরিপূরক, পরিপূরক একক। এদের কোনো মাত্রা হয় না। তো ভরের একক হচ্ছে কিলোগ্রাম, চিহ্ন কেজি, মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, মাত্রা সর্বদা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করে থাকি। দৈর্ঘ্য মিটার, চিহ্ন হচ্ছে এম, আর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সময়, এটা হচ্ছে সেকেন্ড, চিহ্ন হচ্ছে এস, মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। উষ্ণতা কেলভিন, কে দিয়ে আমরা মাত্রা প্রকাশ করি। প্রবাহ মাত্রা এম্পিয়ার, এ,
ক্যাপিটাল এ দিয়ে আমরা প্রকাশ করে থাকি। দীপন প্রাবল্য ক্যান্ডেলা ছোট সি ছোট ডি সিডি। পদার্থের পরিমাপ মোল, এমওএলই হচ্ছে চিহ্ন, এমওএলই হচ্ছে একক, চিহ্ন হচ্ছে এমওএল, মাত্রা হচ্ছে এমওএল থার্ড ব্র্যাকেট। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। কমেন্ট সেকশন তোমাদের জন্য আছে, তোমাদের যা যা দরকার তোমরা সেখানে লিখে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে আরো ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করব। তো চলো নেক্সট আমরা পড়ব প্রাথমিক এককের সংজ্ঞা এবং পরিপূরক একক সম্পর্কে জানবো। দেখো 1 মিটার কাকে বলবো? একটু আগেই বলছিলাম না যে পরিমাপ হচ্ছে একটা কি বলে তোমার প্রমাণ বা স্ট্যান্ডার্ড, একটা 1 মিটারের কিছু একটা আছে তার সাথে কম্পেয়ার করব। সেটা কোথায় আছে না ওজন ও পরিমাপ কার্যালয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু। কিভাবে তৈরি হয় সংকর ধাতুটা? 90% প্লাটিনাম 10% ইরিডিয়াম দিয়ে তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় 1 মিটার, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আছে কোথায় না ফ্রান্সে রাখা আছে। এই জিনিসটা প্যারিসে এটা রাখা আছে, যে এই যে দুটো বিন্দু, এর এই যে দুটো বিন্দু দেখতে পাচ্ছ না, এই যে এখানে একটা এখানে একটা, এদের মাঝের দূরত্বকে বলা হবে 1 মিটার। 1 কিলোগ্রাম কাকে বলবো? প্যারিসে রাখা প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি একটি নিরেট চোঙের ভরকে বলা হয় 1 কিলোগ্রাম। এই যে দেখতে পাচ্ছ না এখানে আছে, এটা হচ্ছে প্যারিসে রাখা একটা 1 কিলোগ্রামের স্ট্যান্ডার্ড মাস বা স্ট্যান্ডার্ড ভর। আর এটার থেকে আমরা কি করি, যা ভর মাপি আমরা ওয়েস্ট বেঙ্গলে বলো, ইন্ডিয়াতে বলো, অন্য কোনো কান্ট্রিতে বলো, সব জায়গায় কিন্তু এই প্যারিসে রাখা 1 কিলোগ্রামের যে সিলিন্ডার তার সাথে কম্পেয়ার করে কিন্তু 1 কেজি কে আমরা প্রকাশ করে থাকি। 1 মিটারকেও আমরা এই দণ্ডের তুলনা করে সব জায়গায় প্রকাশ করে থাকি, অল ওভার দি ওয়ার্ল্ডের সব জায়গায়। দেখো বাচ্চারা একটু কথা তোমরা জেনে রাখবে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘন ডেসিমিটার, কি বললাম 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘন ডেসিমিটার বিশুদ্ধ জলের ভরকে আমরা কি ধরি না 1 গ্রাম ধরি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে হবে, 1 ঘন সেন্টিমিটার, কি বললাম ছোট্ট একটা কিউব বানাবে। কি বানাবে? কিউব বানাবে। কিউবটা কেমন হবে? এমন হবে কিউব। এই যে বুঝতে পারছো না? বুঝতে পারছো? কালারটাকে একটু চেঞ্জ করে দিই, দিলে ভালো বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার ঘনক। তো এরকম টাইপের যদি একটা ঘনক আমি নিই, তো এই ঘনকের কি হবে বলতো? সবগুলো হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব এর আয়তন। এর মধ্যে যত জল ধরবে তাকে আমরা বলবো কি 1 গ্রাম। তাহলে যদি এটা 1 গ্রাম হয়, 1 লিটার কাকে বলবো? 1 লিটার কাকে বলবো বলছি আমি, এরকম একটা নিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি 1 ডেসিমিটার, কি বললাম 1 ডেসিমিটার কিউব। ক্লিয়ার হয়েছে? তো 1 ডেসিমিটার কিউব যদি এটা হয়, তো 1 ডেসিমিটার কিউবের মধ্যে যত জল ধরবে তাকে আমরা বলবো 1 লিটার। তাহলে 1 কেজি বিশুদ্ধ জল মানে হচ্ছে 1 লিটার। এটাও জানবে যে এই যে 1 ঘন ডেসিমিটার এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো হচ্ছে 1 ডেসিমিটার। এমন একটা ঘনক নিলাম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এর মধ্যে যত জল ধরবে তাকে আমরা বলছি কি 1 লিটার। তাকে আমরা কি বলবো 1 লিটার। তাহলে 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার হলো। কি বললাম বুঝতে পারলে? এবার এই যে 1 ঘন ডেসিমিটার বা 1 লিটার জল হলো, এর ওজন কত হবে? যদি এটা শুদ্ধ জল হয়, বিশুদ্ধ জল হয়, তবে তাকে বলা হবে 1 কেজি। তাহলে এটাও তোমরা জেনে রাখো, 1 কেজি সমান 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। আবার দেখো 1 সেকেন্ড কাকে বলবো? এটাও হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু 1 সেকেন্ড। আমরা বলছি 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা, এই সবগুলো কিন্তু ওই যে 1 সেকেন্ড একটা সময় না, তার সাথে কম্পেয়ার করে আমরা বানিয়েছি। তো 1 সেকেন্ডটা কিরকম না, তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণুর একটি প্রমাণ চুম্বক ক্ষেত্রে 9192631770টি কম্পনের জন্য প্রয়োজনীয় সময়কে আমরা বলছি 1 সেকেন্ড। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু 1 সেকেন্ড। আর এই যন্ত্রটা কেমন দেখবে? এই যে দেখো এইখানে
চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে সেই সিজিয়াম ক্লক, ঠিক আছে। এই সিজিয়াম ক্লক এর এই যে সংখ্যাটা লেখা আছে এতটি কম্পনের জন্য, ঠিক আছে, যেটুকু সময় লাগে তাকে বলা হয় 1 সেকেন্ড। তো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তিনটি মানে খুব ইম্পর্টেন্ট যে প্রাথমিক একক আমরা সর্বদা ইউজ করে থাকি তার সংজ্ঞা দিলাম। এবার আসবো পরিপূরক একক। তার আগে এগুলোকে আমি একটু কি করব, এগুলোকে একটু আউট করে দিই। তো আউট করে দিলাম। দেখো এবার কি করব, পরিপূরক একক। দেখো রেডিয়ান কাকে বলবো? আচ্ছা রেডিয়ান কাকে আমরা বলবো বলো তো? কোনকে রেডিয়ান বলবো তো? কোন। আচ্ছা কালারটাকে একটু চেঞ্জ করি, দিয়ে দেখো এটাই হচ্ছে একটা কোণ হবে। তো এই হচ্ছে আমার কোণ, বুঝতে পারলে? এটা হচ্ছে থিটা। আচ্ছা এই যে কোণটা তৈরি হয়েছে এ কিভাবে তৈরি হয়েছে? না নিশ্চয়ই এটা কোনো একটা বৃত্ত চাপ দিয়ে বানানো হয়েছে। দেখো আর একটু ছোট করি, দিলে জিনিসটা একদম পরিষ্কার হবে তোমাদের কাছে। আর একটু ছোট করতে হবে। আচ্ছা দেখো, দেখো, আচ্ছা ক্লিয়ার হয়েছে? তো এই হলো একটা বৃত্ত। এই বৃত্তর দেখো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। একটা বস্তু এইখানে ছিল, এইখানে এসেছে, তাহলে আমি বলবো যে কতটা তার সরণ হয়েছে, এটাকে বলা হচ্ছে কি রেডিয়ান বলা হচ্ছে। এখানে লাগিয়ে দিলাম রেডিয়ান। দেখো তো আমি কি বলছি দেখো, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণকে আমরা কি বলবো? এই কোণকে আমরা বলবো, কোণ মানে হচ্ছে কি, কোণ মানে হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। এইটা হচ্ছে আমার চাপ, এইটুকু হচ্ছে আমার চাপ। চাপ হচ্ছে একটা কি দৈর্ঘ্য, আর ব্যাসার্ধ এটা যদি তার কেন্দ্র হয়, আর এটা হচ্ছে আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে চাপ যদি এল হয়, এই যে দৈর্ঘ্যটা চাপ, এটা হচ্ছে আমার চাপ। তো চাপের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল বাই আর। তাহলে দেখো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মানে এর কি কোনো একক আছে? দেখো এইভাবে হিসাব করলে একক নেই, যে সেই জন্য এটা হচ্ছে কি একটি পরিপূরক একক, কিন্তু এর একক আছে। একক হচ্ছে কি কি রেডিয়ান। কি বললাম? রেডিয়ান। ইংলিশে কি লিখবো? আর এ ডি। ক্লিয়ার হয়েছে? এরপর আসবো স্টেরাডিয়ান। স্টেরাডিয়ান দেখো এটা হচ্ছে 2 ডাইমেনশন। এটা কি 2 ডাইমেনশন মানে নরমাল একটা প্লেনে আছে। যদি 3 ডাইমেনশন হয় মানে একটা বল যদি হয়, ভালো করে কিন্তু এটাকে অবজার্ভ করো আর কি বলছে শুনতে থাকো। এটা হচ্ছে একটা গোলক বল। যদি গোলক বল হয় তাহলে আমরা এর কেন্দ্র থেকে, কথা একদম পরিষ্কার হয়েছে, কেন্দ্র থেকে যদি আমরা এরকম একটা নিই তাহলে এটা তো গোলক, তাহলে এখানেও একটা কি উৎপন্ন করবে, এখানেও একটা সে এরকম একটা এইভাবে 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 জিনিস আমরা পাবো। কি বললাম বুঝতে পারলে? এরকম একটা গোল পাবো, ঠিক আছে। এটা তো একটা গোলক বল। তো বল যেটা হচ্ছে কলার মোচা, কি বললাম এক্সাম্পলটা হচ্ছে কলার মোচা, ভালো করে বুঝবে। কলার মোচা, কলার মোচা এই জিনিসটা, যে বোর যে টপর পরে এক্স্যাক্টলি সেই জিনিসটা আমরা এরকম ভাবে পাবো। তো এই যে কলার মোচা বা বরের যে টপর, এই জিনিসটার অ্যাঙ্গেলটা এটাকে কি আমরা এই প্লেনে বিবেচনা করতে পারবো 2D? না, এটা হচ্ছে 3D। কারণ এই কোণটা এরকম এক পাক ঘুরে গেছে, এই কোণটা এক পাক এরকম ঘুরে গেছে, দিলে কি হয়েছে কলার মোচা হয়ে গেল বা বরের টুপি হয়ে গেল। কিন্তু সেই বরের টুপিকে আমরা যদি এরকম কি করে দিই, প্রেস করে দিই, তাহলে কিন্তু 2D হয়ে যাবে, তখন আমরা কোণ পাবো। কিন্তু সে তো গোল আছে, একটা বিন্দুতে সূচালো আর উপরের দিকে কোণ হয়ে গেছে আইসক্রিম কোণের মতন। তো এই কোণটাকে আমরা বলছি স্টেরাডিয়ান। তাহলে কোণ মানে এর কি হবে, এর কোনো মাত্রা হয় না। দেখো একই রাশির অনুপাত, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য। তাহলে এখানে স্টেরাডিয়ান যখন আমরা করছি, এখানে আমরা কিভাবে বার করব? তাহলে স্টেরাডিয়ান, স্টেরাডিয়ান মানে এখানে আমরা লিখবো যে স্টেরাডিয়ান মানে এইটা সমান কি লিখবো, এখানে লিখছি
স্টেরাডিয়ান মানে এটা কি লিখবো, যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের হোল স্কয়ার, ব্যাসার্ধের হোল স্কয়ার। দেখো ক্ষেত্রফল হচ্ছে এই যে ক্ষেত্রফলটা, কলার মোচা তো তুমি পেয়ে গেলে, কলার মোচাকে এরকম ধরো মাঝখানে কেটে দাও, দিলে উপরে একটা সার্কেল পাবো, তাহলে পাই আর স্কয়ার, তাহলে এটার ক্ষেত্রফল মনে করো এই, আর এটা যদি তার কেন্দ্র হয় এটা হচ্ছে তার কি ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল a বাই আর স্কয়ার। দেখো ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কয়ার, আর ব্যাসার্ধের হোল স্কয়ার মানে দৈর্ঘ্যের হোল স্কয়ার, তার মানে মিটার স্কয়ার। দেখো একই রাশির অনুপাত, তাহলে কোনো মাত্রা হবে না। চলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে রেডিয়ান কি আর স্টেরাডিয়ান কি। রেডিয়ান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, আর স্টেরাডিয়ান হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ। চলো এরপরে আমাদের টপিকে কি আছে, দূরত্ব মাপার কিছু ব্যবহারিক একক। ছোট দূরত্ব মাপার জন্য আমরা ব্যবহার করব ফার্মি। ভালো করে এগুলোকে খাতায় লিখে নাও, বা তোমাদের যদি পিডিএফ দরকার হয় ডেসক্রিপশনে আমি ক্লাস নোটের পিডিএফ অ্যাটাচ করে দিব, বা টেলিগ্রাম চ্যানেলে অ্যাটাচ করে দিব, তোমরা পেয়ে যাবে সেখান থেকে। তো নিউক্লিয়াসের আকার পরিমাপ করা হয়। 1 ফার্মি মানে হচ্ছে 1 এফএম বা ফেমটোমিটার বলা হয়, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -15 মিটার। অ্যাংস্ট্রম কি, অ্যাংস্ট্রম কি, অ্যাংস্ট্রমটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার কাজে ব্যবহার করা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর ফার্মিটা কি হয়, নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে বুঝতে পারছো তো, অ্যাটম, অ্যাটমের ভিতরে প্রোটন, নিউট্রন, ওই অ্যাটমিক লেভেলের কথা বলা হচ্ছে, খুব সূক্ষ্ম দূরত্ব মাপার কাজে ফার্মি ব্যবহার করা হয়। অ্যাংস্ট্রম হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলো, আলো যে তরঙ্গ দৈর্ঘ্য, আলো অলরেডি তোমরা ক্লাস 10 পড়ে এসেছো, আরো ভালো করে পড়বো আমরা, ক্লাস 12 আছে। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার কাজে অ্যামস্ট্রং ব্যবহার করা হয়। আমরা খালি জেনে নিব তাদের মধ্যে সম্পর্কটা কি। 1 অ্যামস্ট্রং বললে আমাদের কাছে নতুন মনে হতে পারে, ক্লাস 10 এ অল্প স্বল্প পড়েছি, ক্লাস 9 এ অল্প স্বল্প পড়েছি। তো 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার বা -8 সেন্টিমিটার। ন্যানোমিটার বললে কি বুঝবো, না আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা দিয়েও প্রকাশ করা হয়। তো 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9, ন্যানো মানে 9 তো হবেই, বোঝা গেল। তো 1 ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার -9 মিটার। মাইক্রন অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি এদের আকার পরিমাপের কাজে ব্যবহার করা হয় এই মাইক্রন এককটা। আর 1 মাইক্রন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার। কি বললাম বুঝতে পারলে, 1 মাইক্রন বা মাইক্রোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার। তো এরপরে আসবো বড় দূরত্ব, বলছে আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলবো, না আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো আলোকবর্ষ, মানে লাইট ইয়ার। তাহলে আলো 1 সেকেন্ডে কত কত দূরত্ব যায়, আলো 1 সেকেন্ডে কত যায়, না 1 সেকেন্ডে দূরত্ব যায় হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার। কিলোমিটারে প্রকাশ করলে 3 লাখ কিলোমিটার হবে। কি বললাম, 3 লাখ কিলোমিটার হবে। আর যদি গতিবেগ লিখি মিটার পার সেকেন্ড, আর একে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ পেয়ে গেলাম। তাহলে আলো 1 সেকেন্ড, আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে এত দূরত্ব যায়, এত বেগে যায়, 1 সেকেন্ডে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার। তাহলে সেকেন্ডে গতিবেগ কত, এত মিটার পার সেকেন্ড। এবার 1 বছরে কত যাবে, যদি 1 সেকেন্ডে এত যায়, 1 বছরে যাবে কত, তাহলে 1 বছরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, গুণিতক এইটা করতে হবে। তো করেছি, 3 × 10 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইং বাই 365.25 মাল্টিপ্লাইং বাই 24 × 60 × 60 সেকেন্ড। বুঝতে পারলে, এবার এটা হচ্ছে ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেটরে টাক 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 করে টিপে দিবে, বেরিয়ে যাবে 9.467 × 10 টু দি পাওয়ার 15 মিটার। এরপরে আসবো অ্যাস্ট্রোনমিক্যাল একক। অ্যাস্ট্রোনমিক্যাল একক কি, না পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব পরিমাপের একক। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব, কি বললাম, পৃথিবী আর সূর্য তার মাঝের দূরত্ব, তাকেই বলা হয় 14,15,00,000 কিলোমিটার কাছাকাছি। তো এই দূরত্বকে আমরা বলি কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে 1.496 × 10 টু দি পাওয়ার 11 মিটার। এটা হচ্ছে মনে রাখার বিষয়বস্তু।
চলো লাস্ট আর একটা জিনিস জানবো, দিয়ে আমাদের এখানে ক্লাস এন্ড করব। দেখো পারসেক, পারসেক কি না, দূরত্বের সব থেকে বড় একক, দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পারসেক। বলছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল একক দূরত্ব যে দূরত্বে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বলে। তাহলে সংজ্ঞা মোটামুটি বুঝতে পারলে না তো? দেখো এইটা হচ্ছে সান আর এইটা হচ্ছে আর্থ, আমাদের প্যারাসা নান্নাসা আর্থ। তো এই সূর্য থেকে পৃথিবী এই দূরত্বটাকে আমরা বলছি ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই পর্যন্ত তো ক্লিয়ার? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এই ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যে দূরত্বে, মানে এইটা হচ্ছে দূরত্ব, এই যে 1 পারসেক লিখেছি দেখেছো তো, এই যে দূরত্বে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, 1 সেকেন্ড কোণ এই দূরত্বে উৎপন্ন করেছে, তো পৃথিবী থেকে সেই দূরত্বকে আমরা বলবো 1 পারসেক। তাহলে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব যে দূরত্বে, মানে পৃথিবী থেকে যে দূরত্বে 1 সেকেন্ড এই পৃথিবী এবং সূর্যের সাথে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো 1 পারসেক। এবার থিটা মানে আজকেই আমরা পড়েছি এল বাই আর, মানে চাপ বাই ব্যাসার্ধ। এখান থেকে আর ইকুয়ালস টু কি পাবো? আর ইকুয়ালস টু পাবো এল ডিভাইডেড বাই থিটা। দেখো আর ইকুয়ালস টু এল বাই থিটা, আর উপরে চলে গেল, থিটা নিচে চলে এলো। এবার 1 পারসেক মানে হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 AU এর মানটা একটু আগেই তোমাদের বলছিলাম যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার বসিয়ে দিয়েছি। এবার 1 সেকেন্ড মানে কত রেডিয়ান? আচ্ছা, তোমরা সবাই জানবে যে 180 ডিগ্রি মানে হচ্ছে কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180, এত হচ্ছে রেডিয়ান। আবার আমরা এখানে কনভার্ট করব, কি কনভার্ট করব? এই যে সেকেন্ড, সেকেন্ডকে ডিগ্রিতে কনভার্ট করব। কি করব? সেকেন্ডকে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে আমরা বলতে পারি 3600 এত সেকেন্ড সমান 1 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ড সমান কত ডিগ্রি হবে? 1/3600 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ড সমান এত ডিগ্রি পেলাম, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান পেলাম। তাহলে 1 সেকেন্ড সমান পাবো 1/3600 ইন্টু পাই বাই 180, এত রেডিয়ান পাবো। এখানে লিখে দিচ্ছি এত রেডিয়ান, রেডিয়ান, আর এই স্থির মতন চিহ্নটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন বসিয়েছি। আমাদের থিটা হচ্ছে কোণ, কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান। তাহলে রেডিয়ানে আমাকে প্রকাশ করতে হবে সেকেন্ডকে, তো সেকেন্ডকে আমি ডিগ্রিতে প্রকাশ করলাম। আবার ডিগ্রি সমান রেডিয়ান, তাদের মধ্যে রিলেশন লিখলাম, গুণ করলাম। তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি সমান এত রেডিয়ান। এবার এটাকে গুণ করলে বের হচ্ছে কত? 3.26 লাইট ইয়ার। কথা বুঝতে পারলে? তো 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, সব থেকে বড় একক। আর এর দ্বারা আমরা কোন গ্রহ নক্ষত্র পৃথিবী থেকে কত দূরে আছে তা আমরা প্রকাশ করে থাকি। তো আজকের ক্লাসে কি কি জানলাম একটু এক ঝলকে আমরা দেখে নিই। আজকের ক্লাসে আমরা জানলাম যে ফার্স্ট আমরা পড়লাম যে পরিমাপ কাকে বলে, ঠিক আছে? আর পরিমাপ মানে হচ্ছে একটা তুলনামূলক পদ্ধতি, ভৌত রাশি সমান সাংখ্যমান ইন্টু একক। ইন ডিটেলস এখান থেকে জানলাম n u ইকুয়ালস টু ধ্রুবক। তারপরে আমরা জানলাম একক পদ্ধতি সম্পর্কে। তারপর আমরা জানলাম প্রাথমিক এককের কিছু সংজ্ঞা, মিটার কাকে বলে, আর কিলোগ্রাম কাকে বলে, সেকেন্ড কাকে বলে, রেডিয়ান মানে কোণ কি জানলাম, কোণের একক হচ্ছে রেডিয়ান। তাহলে কোণের সম্বন্ধে জানলাম। স্টেরাডিয়াম এটা হচ্ছে ঘন কোণ, এটাকে কি বলা হয়? ঘন কোণ। এটা হচ্ছে ঘন কোণ, আর এটা হচ্ছে কি? কোণ। ঠিক আছে, এ সম্বন্ধে আমরা জানলাম। এরপর আমরা কি জানলাম? যে দূরত্ব মাপার কিছু ব্যবহারিক একক, ছোট দূরত্ব আর হচ্ছে বড় দূরত্ব। তো আজ এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা জানবো মাত্রা কি আর মাত্রা বিশ্লেষণ। So have a good day, take care, bye bye.